নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না আজকে চা খেতে মন চাইলো। চা না খেলে যেন গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, আর তাছাড়া কাজে না মন বসছিল না। তাই ভাবলাম সকাল সকাল একটুখানি আদা আর তেজপাতা দিয়ে চা খেয়ে একদম মনটাকে ফুরফুরে আর তরতাজা করে দিই। সেই কারণে আজকে একদম সকাল সকাল উঠেই চাটা করে নিয়েছি। আর চাটা তো আমি এখানে ছেঁকে নিয়েছি, আর প্রিঞ্জা এখানে চাটা নিয়ে হাজির হয়েছে। ও এরকম ছোটোখাটো টুকটাক কাজকর্মগুলো করে যাতে ওর এনার্জি বাড়ে, আর কিছু কিছু কাজ যেন ও শেখে। যদি এই সমস্ত ছোটো ছোটো কাজগুলো এখন থেকে না শিখে রাখে, পরবর্তীকালে হয়তো যখন ও পড়াশোনার জন্য বাইরে যাবে বা কোনো কারণে আমার শরীর অসুস্থ হলো, তখন এই একটু একটু করে ও এই কাজগুলো করতে পারবে। সেই কারণে এগুলো একটু একটু করে ওকেও মানে এনকারেজ করে, আর ও এগুলো করতে ভীষণ ভালোবাসে। ও নিজে থেকেই নিয়ে করতে চায়, তো আমিও ওকে বাধা দিই না, যতটুকুনি করতে পারছে করুক। আর এখানে আজকে আমি সমস্ত বিছানার চাদরগুলো কেচে নিচ্ছি। আর আজকে 4টে বিছানার চাদর ভেজাবো। বিছানা চাদরের কাচার ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নিয়েছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আমি এই টুকটুক করে কাজকর্মগুলো সারি। অন্যরা আমাকে কতটা ভালোবাসছে, কতটা পছন্দ করছে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা নিয়ে এখন আমি আর বেশি ভাবি না। আমার কাছে এখন ইম্পর্টেন্ট আমি নিজেকে নিয়ে কতটা ভাবি, নিজেকে কতটা ভালোবাসি, সেটাইকেই আমি এখন বেশি প্রাধান্য দিই। কারণ আমরা এই পৃথিবীতে সবসময় অন্যকে খুশি করতেই ব্যস্ত। অন্যরা কি বলবে, অন্যরা কি ভাববে, সেটা ভাবতে ভাবতেই নিজেদের যে একটা গুরুত্ব আছে সেটাকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলি। এই যে কেউ কথা না বললে তখন আমরা ভাবি কেন কথা বলছে না, কেন আমাকে ভালোবাসছে না, কেন আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না। এটা ভেবে ভেবেই আমরা কতই না মন খারাপ করি, নিজেকে কতই না কষ্ট দিই। কিন্তু আমরা কখনোই ভাবি না যে অন্যের জন্য আমরা নিজেকে কতটা কষ্ট দিচ্ছি এবং আমাদের সন্তানদেরকেও কতটা কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এখন না আমি আর এগুলোকে নিয়ে ভাবি না। এগুলো নিয়ে ভাবা মানে বোকামি। তাই এখন নিজেকে বেশি গুরুত্ব দিই, নিজেকে ভালোবাসি। নিজেকে ভালোবাসলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না। আমি নিজে ভালো না থাকলে কাউকে কখনো ভালো রাখতে পারবো না। তাই যখন দেখি যে আমি ঠিক এবং সমস্ত দিকটা আমি ঠিক ম্যানেজ করে চলছি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, তার পাশাপাশি যতটা করা সম্ভব ততটা সবার জন্য করছি, কিন্তু অন্যের যখন আমাকে পছন্দ হচ্ছে না, তখন আমার মনে হয় সেটা আমি ঠিক করতে পারবো না। তার কারণ সেটা তার সমস্যা। তাদের সাথে এত ভালো ব্যবহার করার পরেও, ভালোবাসার পরও তাদের যদি আমাকে অপছন্দ হয়, তাহলে সেখানে আমার কিছু করার থাকে না। তাই সেখান থেকে আমি সরাসরি সরে আসি। তাই আমার মনে হয় সব থেকে ভালো নিজে একা থাকো, নিজের সংসারকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের সন্তানদের খেয়াল রাখো। তো একার মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখার মধ্যে যে একটা আনন্দ, নিজেকে ভালোবাসার মধ্যে যে আনন্দ, নিজেকে সংসারের মধ্যে আবদ্ধ রেখে যে আরও কিছু করা যায়, এগিয়ে যাওয়া যায়, আমার মনে হয় নিজেকে নিয়ে ভাবলে আরও বেশি তুমি ইম্পর্টেন্ট পাবে অন্যের কাছ থেকে।